বিপক্ষে খেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এজন্য চেষ্টা চলছে নেপালের প্রতিপক্ষ হিসেবে কম্বোডিয়াকে রাজি করা। যদি এই মধ্যস্থতায় বাফুফে ব্যর্থ হয় তবে হামজাদের খেলতে হবে নেপালের বিপক্ষে। এদিকে অনূর্ধ্ব 23 দলে ফাহমেদুল এবং কিউবা মিচেলের সঙ্গে ট্রায়ালে অংশ নেওয়া প্রবাসীরাও যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। বাংলাদেশ যখন সেপ্টেম্বর উইন্ডোর প্রতিপক্ষ ঠিক করতে দ্বিধায়, তখন ইস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে হংকং। চায়নার মতো বিশ্বকাপ খেলুড়ে দলের বিপক্ষে প্রমাণ করছে নিজেদের। অক্টোবরে এই দলটার বিপক্ষে দাঁড়াতে কতটা প্রস্তুত বাংলাদেশ? সেপ্টেম্বরে যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানেও হযবরল পরিস্থিতি। শুরুতে নেপালকে কথা দিলেও শেষ দিকে ভিয়েতনাম সাড়া দেয় বাফুফে ঝুঁকতে চায় সেদিকেই। নেপালও যাতে প্রতিপক্ষ শূন্য না থাকে, এই জন্য কম্বোডিয়া নিয়ে মধ্যস্থতা করছে বাফুফে। তবে সব মিলিয়ে এই জটিল সমীকরণ সমাধান হওয়ার সম্ভাবনাই কম। শেষ পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে হয়তো জুটবে নেপালি। আমাদের সাথে অন্য টিম যারা আছে অন্যান্য দেশের, তাদের সাথে মানে টাইমিংটা প্লাস হলো তাদের সব ওখানে খেলা, আমাদের কোনটা ভালো হবে, এগুলো নিয়ে কিন্তু আসলে কয়দিন ধরে কাজ আমাদের করতেছি। এবং দেখা যাক যে অবস্থাটা যাক, যেটাই হবে বেটারমেন্ট, যেটা সবাই চিন্তা করবে সেই অবস্থায় আমরা যাবো। ম্যাচ ডের প্ল্যানিংটা যদি আমি প্রপারভাবে না করতে পারি, সেটার জন্য আমরাই সাফারার হব। আমার মনে হয় যে দিন শেষে ম্যাচ ডের প্রিপারেশনটাই এখন মেন। মৌসুমের মাঝপথে খেলার মধ্যে নেই বাংলাদেশের ফুটবলাররা। টিম ম্যানেজমেন্ট ফোকাস রাখছে তাই এএফসি কাপে অংশ নিতে যাওয়া দুই দল আবাহনী এবং বসুন্ধরা কিংসের দিকে। এছাড়াও অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়া দলের দিকেও থাকবে দৃষ্টি, কারণ এই দলে যোগ দেবেন ফাহমেদুল এবং কিউবা মিচেল। পাশাপাশি ট্রায়ালে আসা অন্তত 7 জন প্রবাসীর জায়গা হচ্ছে অনূর্ধ্ব 23-এর প্রাথমিক দলে। ফাহমেদুল, কিউবা মিচেল, এদের সাথে যেভাবে কথা হচ্ছে ওরা তো এসে যোগদান করবে। যোগদান করার পরে আমাদের টিমটা আমরা তৈরি করতে পারবো। যেহেতু আমরা একটা ট্রায়াল নেওয়া হয়েছে, ট্রায়াল নেওয়ার পরে যে প্লেয়ারগুলো আমাদের এখানে আসছে তাদেরকে আমাদের যোগাযোগ করা হচ্ছে। তাদের পাশাপাশি আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা এখানে 23-তে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং এই 23-তে এখানে যারা যাবে সেখানের সেইটার প্রিপারেশনটাই কিন্তু আমাদের হংকংয়ের সাথে ম্যাচ। আচ্ছা, প্রতিপক্ষরা বসে নেই, হয়তো বসে নেই বাফুফেও, তবে ঠিকই ছুটিতে আছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ল্যাপটপ আর ইন্টারনেটেই তার আস্থা। সশরীরে স্কাউটিং করার সময় কোথায়? এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রায় 4.25 কোটি টাকা ব্যয় সংস্কার করা হবে বাফুফে ভবন। সব কাজ গুছিয়ে এনে দ্রুতই ফিফার কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করবে ফেডারেশন। তবে সংস্কারের পরও নারী ফুটবলারদের মিটবে না আবাসন সংকট, কারণ ফাউন্ডেশনের লোড ক্যাপাসিটি না থাকায় উপরের দিকে ভবন সম্প্রসারণ সম্ভব নয়। যদিও সম্ভাব্যতা যাচাইয়ে বুয়েটের শরণাপন্ন হবে বাফুফে। ভবন সংস্কারের জন্য ফিফা থেকে প্রায় 4.25 কোটি টাকা বরাদ্দ পাবে বাফুফে। এই টাকার সঠিক ব্যবহারের জন্য বৈঠকে বসেছিল প্রকিউরমেন্ট কমিটি, যেখান থেকে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাফুফের 4 তলায় থাকা নারী দলের আবাসন সংকট পুরনো সমস্যা। এবার সংস্কারের জন্য মোটা অঙ্কের বরাদ্দ এলেও এই সংকট সমাধানের সুযোগ আপাতত নেই, কারণ ফাউন্ডেশন যথেষ্ট মজবুত না হওয়ায় উপরের দিকে ভবন সম্প্রসারণের সুযোগ নেই। তারপরও কাজে হাত দেওয়ার আগে বুয়েটের পরামর্শ নিতে চায় বাফুফে। 4 তলার উপরে আমাদের আপাতত সেটা এই রিনোভেশনের ভিতর নাই। তবে আমাদের প্রেসিডেন্ট জাভেদ ভাই খুবই চেষ্টা করতেছেন কিছু করা চায় কিনা। তবে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এসে আমাদের লোড ক্যাপাসিটিটা নাই, হয়তো ওখানে কিছু করা সম্ভব হবে না। ভবন সংস্কারে মূলত নিচ তলায় ফোকাস দিচ্ছে বাফুফে। এছাড়াও দোতলায় নির্বাহী সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হবে। নারী ফুটবলারদের জন্য রুম বাড়ানো সম্ভব না হলেও তারা যেখানে আছেন তার সর্বোচ্চ আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে বাফুফে। রিনোভেশনের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রাধান্য দেওয়া হবে, যাতে তারা ভালোভাবে ওখানে বসবাস করতে পারে, ভালো খেতে পারে, তাদের ওয়াশরুম সবকিছু একটা ভালোভাবে করা হচ্ছে। মেয়েরা আদৌ এখানে থাকবে কিনা সেটাও আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা ওইখানে যদি মেয়েদের পার্মানেন্ট থাকে অবশ্যই ওটাও খুব অত্যাধুনিকভাবে রিনোভেশন হবে, আমাদের চাহিদা পত্রে আছে। বরাদ্দ নিশ্চিত করতে একটি প্রপোজাল তৈরি করেছে ফেডারেশন। সেটার উপর নির্ভর করেই অর্থ ছাড় করবে ফিফা। সূত্র বলছে এই
অঙ্কটা হতে পারে $3.5 লাখ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশ ভারতকে দেখে টনক নড়েছে বাফুফের। অক্টোবর উইন্ডোতে শক্তিশালী চীন, দক্ষিণ কোরিয়া বা জাপানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাটলারের দল। সেখানে কয়েক সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা আছে ফেডারেশনের, নিশ্চিত করেছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে ভুটানের লিগে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে ফেরার প্রশ্নে সাবিনা সুমাইয়াদের শৃঙ্খলাকেই গুরুত্ব দিচ্ছে বাফুফে। কিরণ জানিয়েছেন,